রহমানির রাহিম। মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু দাদার জন্য আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বড় ভাই ছোট ভাই যারা আছেন, সত্যি কথা, আমার মন প্রাণের কথা। আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না। দেখেন, আজ সমস্ত পৃথিবীর মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি চলতেছে রে ভাই। কোনোই তো লাভ নাই। আল্লাহর হুকুম হলে সেকেন্ডে আমার জান কাবাজ করে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষ হয়ে মানুষকে মারা যাবে না। আজ মানুষ হয়ে মানুষকে মেরে ফেললো, তাহার বাচ্চারা হাহাকার শব্দে আজ দু চোখের জল ঝরে বইতেছে, কাঁদতেছে। এই কান্নার আওয়াজ আল্লাহর দরবারে পৌঁছে গেছে রে ভাই। সে যদি আজ আপনার হইতো, আমার হইতো, অন্য পরিবারের হইতো, কি হইতো রে ভাই? আজ কারো বুদ্ধি নিলাম কি, পরামর্শ নিলাম কি, যে কোনো ভোল্টে পাওয়ারে যে কোনো কারণবশতে উল্লাস হয়ে আমরা খুন খারাপি করে ফেললাম, কিন্তু আমার পাপের ভাগ কেউ নেবে না রে ভাই এই দুনিয়ায়। আমার পাপের ভাগ কেউ নেবে না, আপনার পাপের ভাগ কেউ নেবে না। যার যার পাপের ভাগ তাকে নিতেই হবে, কিন্তু আমরা সেটা বুঝি না, সুঝি না কিছু। হিরিট করি একটা যা ঘটনা ঘটে ফেলি। দেখেন, হয়তোবা মানুষের ঝগড়াঝাঁটি কম বেশি সমস্ত দুনিয়াতে আছে, বাজে, কম বেশি বাজে, কিন্তু সবার কাছে আমার অনুরোধ, সব দলের কাছে অনুরোধ, সব দলের কাছে হাজারবার অনুরোধ, কেউ ঝগড়াঝাঁটি বাজুক বা কথা তর্কা বিতর্কা হোক, হয়তো হাতে বাড়ি দেবেন, পায়ে মারি দিবেন, কিন্তু মানুষকে মেরে ফেলা যাবে না রে ভাই। তার বাচ্চারা, পরিবারেরা সবাই পাগল হয়ে যাবে রে ভাই। সে আমি যদি হইতাম, আপনি যদি হইতো, অন্য পরিবারের লোক যদি হইতো, কি অবস্থা হইতো রে ভাই? কিন্তু আপনারা যাই যে দলে করেন না কেন, সবারই অধিকার আছে, সবাই সব দলে করবে, তাতে আমি একমত, কিন্তু মানুষ হয়ে মানুষকে খুন করবেন না। সবার কাছে আমার অনুরোধ এটাই ভাই, আমরা আজকে আছি কালকে নাই। এই সাধারণ এক সেকেন্ডের সময় নাই, তার জন্য আমরা এই দুনিয়ায় এত বড় পাপের কাজ কেন করব? আমার পাপের ভাগ্যে কেউ নেবে? কেউ নেবে না রে ভাই। আপনার সবার কাছে আমার একটা অনুরোধ, রাত্রের বেলায় খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে বেশি না 2টা মিনিট মনের সাথে চিন্তা করবেন, বলে কারো বুদ্ধি শুনি, পাওয়ার পায়া, র্যাঙ্ক পায়া একজনকে খুন করে ফেলবো, কিছুই তো হবে না আমার, কিছুই হবে না। ঠিক আছে, কিছু হোক বা না হোক সেটা পরের ব্যাপার, কিন্তু সারা জীবনের পাপ যে তোমার হয়ে থাকবে আল্লাহর খাতায়, সেটা কি জানো? আমি একটা খুন করলাম, কেস হইলো, জেল হলো, যে কোনোভাবে জামিন হলো, খালাস পাইলো, সেটা তো বড় কথা না রে ভাই। কিন্তু সারা জীবনের জন্য আল্লাহর খাতায় যে পাপের খাতা নাম উঠে গেল, এই পাপ কি আর মুছে যাবে? বাচ্চারা এতিম হয়ে যায়, সারাদিন রাত চিৎকার করে, বাবা বাবা বলে, বাবা নেই। আজ যদি সে বেঁচে থাকতো, বাচ্চা কোচ্চাকে কর্ম করে লালন পালন করতো, বাচ্চারা তাকে বাবা বাবা বলে ডাকতো, কত একটা সুন্দর ভাবে পরিবেশে চলতো, কিন্তু সেটা আমরা বুঝি না, শুনি না, হেরিট করি, একটা করি কাজ করি ফেলাই রে ভাই। তবে সবার কাছে অনুরোধ, কেউ এত বড় ভুল করবেন না ভাই। আপনারা মনের সাথে চিন্তা করে দেখবেন, আমরা আজকে আছি কালকে নাই। আল্লাহর হুকুম এখনো হইলো, এখনই চলে গেলাম দুনিয়া ছেড়ে, কিন্তু আমরা এত পাপ, এত বড় পাপ কারো কথায় শুনবো না, করব না, কারো বুদ্ধিতে করব না। যদি কেউ বলে, তাকে আবার বলতে হবে, না এটা অনেক পাপের কথা, এটা তো আমার অনেক পাপ হয়ে যাবে, আল্লাহর খাতায় তো এটা মুক্ত হবে না এই পাপ।
এইটা বাদে অন্য কাজ কি আছে সেইটা বলেন। এইভাবে বলবেন তাকে। আল্লাহ হাজারবার আপনার উপর খুশি হবে, আপনার উপর অনেক খুশি হবে আল্লাহ পাক। তা বেশি কিছু বলতে চাই না আমি। সবার কাছে এটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেন প্লিজ। ধন্যবাদ।